দেখুন, এই লোকটিকে আপনারা অনেকেই চেনেন। নাম হচ্ছে গর্গ চ্যাটার্জি বা গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষ বলে একটি সংগঠন আছে, তার প্রতিষ্ঠাতা। এরা কি কাজ করতো না করতো আমরা সবাই জানি। বিশেষ করে হামলা হাঙ্গামা, কোনো একজন বিহারি আমাদের কলকাতাতে দোকান লাগিয়েছে, সেখানে নাম কেন বাংলায় লেখা হবে না, হিন্দিতে কেন, এই সমস্ত নিয়ে টাউটারিগিরি। আর একটুখানি যে গত সরকার ছিল তাদের একটু আস্থাভাজন হওয়া, কিছু টাকা পয়সা খাওয়া পাওয়া, এইসব ছাড়া এই বাংলা পক্ষর কোনো কাজ ছিল না। আমিও দুই একজনকে চিনি, টাউটারি ছাড়া আর কিছু এরা কোনো দিন করেনি। গত 3-4 দিন আগে, মানে মাফ করবেন, ভোট গণনার 2-1 দিন আগে মার খেতে খেতে বেঁচেছে, সিআরপিএফ বাঁচিয়েছিল। অথচ সেই সিআরপিএফের নামে উল্টো পাল্টা খবর ছড়িয়েছিল। আর এবার দুটো সূত্র থেকে দুরকম খবর জানা যাচ্ছে। একটি সূত্র বলছে যে তার যে গণমাধ্যম আছে, মানে ফেসবুক, সেই সাইটে ইভিএম নিয়ে মিথ্যা অভিযোগ করে গেছে, তাই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। অন্য আরেকটি সূত্র কি বলছে জানেন? বলছে যে দেশপ্রিয় পার্কে এই গর্গ চ্যাটার্জির যে বাড়ি, সেই বাড়ি থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনটা সত্যি এটা এখনো পর্যন্ত জানি না, তবে বিশ্বাস করার মতো যে মাধ্যম তারা বলছে ইভিএম নিয়ে গুজব ছড়াচ্ছিল মানুষের মনে। বলা হচ্ছিল বা বলছিল, এর আগেও বলেছে কিছুদিন ধরে, যে ইভিএমে কারচুপি, তারপরে ভোট চুরি, এই সমস্ত নিয়ে মিথ্যা গুজব, তার জন্য গ্রেপ্তার। এবার কালকে আদালতে তোলা হবে, দেখা যাক কি হয়। এর পাশাপাশি আরও একটি খবর আপনাদের জানাই, গতকালকে সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, আপনারা জানেন, এবং আজকে আদালতে তোলা হয়েছে। আদালতে কিন্তু ইডি চেয়েছে তাদের নিজেদের হেফাজতে সুজিত বসুকে যাতে দেওয়া হয়। আদালতের সম্পূর্ণ মতামত বা রায় এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, সে ব্যাপারে রাতে আলোচনা করা যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে চন্দ্রনাথ রথ আত্মসহায়ক ছিলেন শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা ছিলেন, ভোটের রেজাল্ট আউট হয়ে গেছে, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেননি। 6 তারিখ রাত 10টায় মধ্যমগ্রামে খুন হয়েছিল। এই চন্দ্রনাথ রথ খুনে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে, তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে গতকালকেই। আর আজকের খবর হচ্ছে যে সিবিআই এবার তদন্ত করবে চন্দ্রনাথ রথের এই খুনের মামলা। এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। তার কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই যে এর জাল বিছিয়ে আছে তা নয়, দেশের আরও অন্য রাজ্যে চন্দ্রনাথ খুন যে হয়েছে তার জাল বিছিয়ে আছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের পক্ষে খানিকটা সমস্যা সামনে দেখা দিচ্ছে, এবং অন্য রাজ্যে গিয়ে তদন্ত করা, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা, সেই জায়গায় যদি কেন্দ্রীয় কোনো সংস্থা এই তদন্ত চালায়, বিশেষ করে সিবিআই, তবে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আর এটাও মনে করা হচ্ছে যে এই হত্যার যে ষড়যন্ত্র, তার পিছনে বেশ বড় বড় মাথা জড়িত আছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের কাছে তাদের ক্ষমতার বহির্ভূত গিয়ে কাজ করাটা কিছুটা বাধ্যবাধকতার মধ্যে পড়তে পারে। সেই কথা ভেবেই সিবিআই তদন্ত খুব গুরুত্বপূর্ণ খবর এটি। এবং এর সাথে এটাও জানাই, একটি সিট গঠন হয়েছে। একটি সিট তো গঠন হয়েছিল, নতুন করে 7 জন সদস্য নিয়ে একটি নতুন সিট গঠন হয়েছে, তারাও কিন্তু সিবিআইয়ের সঙ্গে এই তদন্ত মামলায় যুক্ত থাকবে। আর একটা ছোট্ট আপডেট দিয়ে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে মনোজ কুমার আগরওয়াল, যিনি ছিলেন সিইও, চিফ ইলেকটোরাল অফিসার আমাদের পশ্চিমবঙ্গের, যিনি খুব দায়িত্ব নিয়ে এই ভোটটি করিয়েছেন, ওনাকে কিন্তু এবার মুখ্য সচিব করা হয়েছে রাজ্যের। খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, অতএব তাকে অনেক অনেক অভিনন্দন। আর মুখ্য উপদেষ্টা হিসাবে সুব্রত গুপ্ত মহাশয়, তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন আমাদের এই নতুন পশ্চিমবঙ্গ সরকারে। তো ইনফরমেশনগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।